আজকে জীবনের প্রান্তে 2024 সালে আমি এই কলকাতাকে দেখে লজ্জা পাচ্ছিলাম যে এই কলকাতা এত বড় স্পন্ডিলাইটিসের রোগী হয়ে গেল কি করে। এরা এত মাথা নিচু, ঘাড় নিচু, কথা বলতে পারে না। সেই কলকাতা কিরকম জেগে উঠলো। সবচেয়ে বড় কথা, কলকাতা এমন ভাবে জেগে উঠলো যে আমাদের মনে হচ্ছে আমরা প্রত্যেকেই 20 বছরের। এই যে আমার যজাতি নবযৌবন প্রাপ্তি, এই যে যজাতি পুনর্জন্ম, এই যে একটা মৃত প্রজন্মকে জাগিয়ে দিল 18 থেকে 24 বছরের ছেলেমেয়েরা। এভাবেই জাগায়, এভাবেই নুরুল ইসলাম আনন্দ ভাই একদিন কেরোসিন তুলতে গিয়ে সমস্ত 9টা প্রদেশে রওনা হয়ে গিয়েছিল 60-এর দশকের মাঝামাঝি। সেই প্রথম পশ্চিমবাংলার বামপন্থী সরকার। তেমনি আজকে এই যে ঘটনা ঘটেছে, কিন্তু আমার মনে হচ্ছে একেবারেই একটা সুপরিকল্পিত চিত্রনাট্য হঠাৎ ধরা পড়ে গেছে। বলার মতো কিছু নেই। ইতিহাস এক একটা মুহূর্তে আমাদের কাজ দাবি করে। বিশেষত কালকে সন্ধ্যায় আমি যখন শুনলাম যে 1 মাস হয়ে গেছে এবার উৎসবে যোগ দিন, আমার মনে হলো 1789 সালের 14ই জুলাইয়ের কয়েকদিন আগে এরকমই কথা বলেছিলেন মারিয়া কোয়ানে। আপনারা যারা ইতিহাস করেন, ষষ্ঠীয় স্ত্রী মারিয়া কোয়ানের কণ্ঠে যে গলা শোনা গেছিল সেটাই কলকাতায় শোনা গেল যে ওরা গম পাচ্ছে না তো ওরা কেক খাক, ওরা গম পাচ্ছে না ওরা কেক খাক। আর 1 মাস তো হয়ে গেল ওরা উৎসবে যোগ দিন। আসলে আমরা মাস্টারি করি বলে আমাদের মধ্যে মাস্টারির গন্ধ চলে আসে। আজ থেকে 421 বছর আগে একটা নাটক লেখা হয়েছিল, হ্যামলেট, উইলিয়াম শেক্সপিয়ারের। সেখানে হ্যামলেট তার মার দিকে তাকিয়ে ভাবছে যে 1 মাসও হয়নি, শোকের চিহ্ন মুছে গেল। এই যে হ্যামলেটের উইলিয়াম শেক্সপিয়ারের আক্ষেপ, এই যে মারিয়া কোয়ানের দম্ভক্তি, এই যে কলকাতার দৈববাণী, এগুলোর মধ্যে একটা অদ্ভুত মিল আছে। এই যে হ্যামলেট বলেছে না, মাই ফেট ক্রাইজ আউট, আমার নিয়তি আমাকে ডাক দিয়েছে। আজকে যা হলো, যে কলকাতাকে দেখে আমি লজ্জা পাচ্ছিলাম, কারণ আমরা ফার্স্ট ইয়ারে পড়তাম 1969 সালে। আজকে জীবনের প্রান্তে 2024 সালে আমি এই কলকাতাকে দেখে লজ্জা পাচ্ছিলাম যে এই কলকাতা এত বড় স্পন্ডিলাইটিসের রোগী হয়ে গেল কি করে। এরা এত মাথা নিচু, ঘাড় নিচু, কথা বলতে পারে না। সেই কলকাতা কিরকম জেগে উঠলো। সবচেয়ে বড় কথা, কলকাতা এমন ভাবে জেগে উঠলো যে আমাদের মনে হচ্ছে আমরা প্রত্যেকেই 20 বছরের। এই যে আমার যজাতি নবযৌবন প্রাপ্তি, এই যে যজাতি পুনর্জন্ম, এই যে একটা মৃত প্রজন্মকে জাগিয়ে দিল 18 থেকে 24 বছরের ছেলেমেয়েরা। এভাবেই জাগায়, এভাবেই নুরুল ইসলাম আনন্দ ভাই একদিন কেরোসিন তুলতে গিয়ে সমস্ত 9টা প্রদেশে রওনা হয়ে গিয়েছিল 60-এর দশকের মাঝামাঝি। সেই প্রথম পশ্চিমবাংলার বামপন্থী সরকার। তেমনি আজকে এই যে ঘটনা ঘটেছে, কিন্তু আমার মনে হচ্ছে একেবারেই একটা সুপরিকল্পিত চিত্রনাট্য হঠাৎ ধরা পড়ে গেছে। যেমন আপনারা যদি হ্যামলেট পড়েন তাহলে দেখবেন যে মহাকবির ভুল হয়েছিল। তার লেখার মধ্যে মাঝরাতে মোরগের ডাক ছিল, তার লেখার মধ্যে ভোরে জোনাকি রোড়া ছিল। ভাগ্যিস এই ভুল হয়েছিল, তার ফলে ওই ষড়যন্ত্র ধরা পড়ে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।